বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরো একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। এখন বাজে 11টা 28 আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজ হচ্ছে যে বাড়ি কি বার? আজ হচ্ছে যে বুধবার। আর সকাল থেকে কেন আজ এই দুদিন হলো, আমি কি বার আসছি, রবিবারে আসছি। রোববারটা শুধু রোদ হয়েছে, সোম মঙ্গল আজ বুধবার, 3 দিন হলো রোদের দেখা নেই। তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। বৃষ্টি হয়েই চলেছে, মানে বৃষ্টিটা নামেনি। প্রথম দিনটা শুধুই মেঘমেঘ করে কেটেছে, বাট কাল থেকে আজ অবধি বৃষ্টি হয়েই চলেছে। ছেলেরা আজকে স্কুল ছিল, 8টা থেকে 10টা ছুটি হওয়ার কথা ছিল, বৃষ্টি হওয়ার কারণে পাঠায়নি। ঠান্ডা ঠান্ডার আমেজ আছে। তো সকাল বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে নিচ থেকে আসলাম টুকটাক কিছু সবজি কিনে। ডাল ফুরিয়ে গিয়েছিল, মসুর ডাল নিয়ে আসলাম, আর একটু ডিম নিয়ে আসলাম, 10 টাকার পেঁয়াজ নিয়ে আসলাম, আর সয়াবিন নিয়ে আসলাম। আর বাসন মাজার সাবান ফুরিয়ে গেছিলো, ওটা নিয়ে আসলাম বাজার করে। ওই পেঁয়াজ বাবা কিনে পাঠিয়েছে, সেই ছোটো ছোটো যে মুড়ি পেঁয়াজগুলো হয় না, ওই পেঁয়াজগুলো ছোটো ছোটো তো ছাড়িয়ে সবজিতে দিতে হচ্ছে যে দেরি হয়। আর ওগুলো না কাঁচা খেতে ভালো, ওগুলো ওই জন্য রেখে দিয়েছি, মানে রেখে দেবো। আর ওই ভাঁড় পেঁয়াজ নিয়ে আসলাম 500, তো ওগুলো তো তরকারি থেকে দেওয়ার জন্য। বড়মশাই বলছিল এরকম বৃষ্টির আমেজ দেখে আজ হচ্ছে যে খিচুড়ি বানাতে, তো সেই জন্য এই যে ডিমও নিয়ে আসলাম। ভাবছি খিচুড়ি বানিয়ে ফেলি, কারণ খিচুড়ি বানিয়ে ফেললে কি হয়, সেবেলার ঝামেলাটা মিটে যায়। মানে একবেলা করবো, দুবেলা খাবো, আর দুবেলা রান্না করতে হবে না। কাল থেকে শাক কেটে রেখেছি, শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে। তো জানি আজকে শাকের চচ্চড়ি করবো, আর নিম পাতা আলু ভাতে করবো, আর বাজারে যাবো একটু চুনো মাছ কিনে নিয়ে আসবো। এরকম বৃষ্টি হচ্ছে, বলছি মাছের চপ্পে আমি যেতে পারবো না, তুই পারিস যা। ওই জন্য মাছের চপ্পে আর গেলাম না, আর মাছও আসেনি। ওই জন্য শাক ওই কাটা হয়ে ফ্রিজেই রয়েছে, ও থাক। ভাবছি খিচুড়ি করে ফেলি, ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। তো এবেলা করবো, ওবেলা শুধু খাবো, ওবেলাতে আমি বিন্দাস কাটাতে পারবো। তো এটাই আর কি। টলির জামা কাপড়গুলো কাল থেকে বের করে রেখেছি, মানে এসেছি সেই রবিবার, জানি একটু রোদে দিয়ে আলমারিতে তুলে রাখবো, কিন্তু রোদ আর হবে না এখন। তো দেখে শুনে কালকে টলি খালি করেছি, চেয়ারের উপর সব গ্যাস হয়ে রয়েছে। ওগুলোই ভাবছি রান্নাবান্না করে স্নান করে পুজো টুজো ছেড়ে গুছিয়ে রাখবো আলমারি। তো এটাই আর কি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন সানে যাবো, যা ঠান্ডা লাগছে, আমার তো ঠান্ডাকেই বেশি ভয়। তো চলো, জামা কাপড় দেখেছো গ্যাস হয়ে গেছে, এখানেও রয়েছে সব সাজানো জিনিসপত্র। ছুটেছে রাখি, কিন্তু রোদ রোদ হয়নি, এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নেবো, আর কি করবো। আর ওই ব্যাগটা ভাবছি সেই যেদিনে আমরা আসি ওখানেও খুব বৃষ্টি হচ্ছিলো, ভাবছি একটু ধুয়ে রাখবো। হ্যাঁ, তো ওই এখন বৃষ্টি না হলে ধোয়া যাবে না। তো যাক, থাক এখন। এই যে রান্না বসিয়ে দিয়েছি, চাল ডালটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এখানে এই যে কিছু সবজি আছে সেগুলো নেড়ে নেবো। সবজি বলতে বাঁধাকপি, আলু আর গাজর, বিন, এগুলোই দেবো। আর এই আলু বেগুন কেটেছি, এগুলো ভাজা করবো। সোয়াবিনগুলো এখনো ভিজানো হয়নি, পরে ভিজাবো। তো চলো এগুলো নেড়ে দিয়ে দিই, আর ঠাকুরকে সেবা দেবো। তো এখানটা কিছুটা এগিয়ে গিয়ে ঠাকুরকে সেবা দেবো। ভেজা জামা কাপড়গুলো মিলে দিয়েছি ঘরের মধ্যেই, কাছাকাছি নয়, ওই অর্ডিনারি পোশাকগুলো। আর আকাশের ভোর দেখেছো, যারা ঝুঁকে আসছে। তো যাই হোক, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি একবারে। তো ওদিকে চাল আর ডাল তুলে দিয়েছি, সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এদিকে সবজিগুলো নেড়ে নিচ্ছি। ঠাকুরকে সেবা দেবো, তার আগে এদিকটা একটু এগিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে। তো যাক, সবজি বেশি কিছু নেই, ওই গাজর, বিম আর আলুগুলোকে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি, একই সাথে বিম। আর তারপরে গাজর তুলে দিয়েছি একটু নেড়ে, বাঁধাকপিগুলো ওর সাথে তুলে দিয়েছি। তো একটু কুমড়ো আনলে ভালো হতো, তো কুমড়ো আর আনা হয়নি, যা কাছে পয়সাও ছিল না, যা আছে ওকে দিয়েই লেপে দিচ্ছি। আর এই বর্ষার দিনে খিচুড়ি খেতে বেশ আমার ভালোই লাগে, কার কার পছন্দের অবশ্যই জানিও। আর আছে আকাশে ভালোই বৃষ্টি আসছে। তো চলো সবজিগুলো তুলে দিই, এদিকে সিদ্ধ হোক, আর এদিকে আলুটা ভাই দিয়ে দিই, ওদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। অনেক দিন থাকিনি তো, বাসনগুলো নোংরা হয়েছে। ঝাল সব চেক করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন মশলা কষেও দিয়ে দিয়েছি। এবার শেষকালে জিরে গুঁড়িয়ে ঢেকে রেখে নামিয়ে দেবো। তো আমার খিচুড়ি রেডি, আজকে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার একটু বেশি করেই করে ফেলেছি। তো চলো খেয়ে নিই, বেজে গেছে 2:30, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে আবার এটা করতে করতে ঠাকুর বাসন মেজে ঠাকুর সেবা দিলাম, ঠাকুর বাসনগুলো মাজতে অনেকটা দেরি হয়েছে। তো চলো, এখানে একটু আঝালা তুলে রেখেছি, ছেলে যদি না খেতে পারে। একদম হাতে গরম পাতে গরম খিচুড়ি এই যে রেডি। তো চলো, বড়মশাইকে দিয়ে দিয়েছি। তো আর এদিকে ভাজা আলু অনেকগুলোই ভেজেছিলাম, জানো তো, ছেলেও দেখো হাফ তুলে সাবারে দিয়েছে। তো বড়মশাই বলছে এই কটা আলু ভাজ, আমি বলছি চলো সেবেলা ভেজে দেবো। তো চলো, হাতে গরম গরম খিচুড়ি এই বর্ষার দিনে খেয়ে নিই। আর কেউ কেউ যদি খেতে চাও অবশ্যই চলে আসো, ঠিক আছে। আর খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমি কিন্তু খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি। তো তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, দেখা আছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।